যদি সেটা বিভাগে না থাকে, জেলায় না থাকে, তাহলে অবশ্যই আমাদের ঢাকায় যেখানে আছে সেখান থেকে পরীক্ষা করতে হবে। আমরা এভাবে কতদিন চলবো? আমরা কতদিন চলবো? আমরা মাছের চাষ করি অন্তত 15 বছর। এতদিনে কেন খাদ্য পরীক্ষাগার তৈরি করা হলো না জেলা পর্যায়ে? সেটা মৎস্য অধিদপ্তরের ব্যর্থতা। আমি আজকে মৎস্য কর্মকর্তাকে বলবো, এখানে দেখেন, আমাদের প্রতি জেলায় খাদ্য পরীক্ষার একটি করে সেন্টার স্থাপন করতে হবে। এটা আমাদের মৎস্য চাষীদেরকে বাঁচানোর জন্য আমাদের এই দায়িত্ব নিতে হবে। আজকে আমরা যে মাছের পোনা আমরা চাষের জন্য নেই। আমরা প্রত্যেকটি চাষি ভাই আমরা অন্ধের মতো ছুটি। সেখানে গেলে 3 ইঞ্চি পোনা, সেটা কেজি 200 টাকা, আরেক জায়গায় কেজি 180 টাকা। যেখানে কম পাই সেই মাছ দিয়ে আমরা আমাদের ফিশারিতে ছাড়ি। কথা সত্য না মিথ্যা? আমরা কি কখনো ভেবে দেখেছি যে সেই মাছের পোনা যে মাছ থেকে উৎপাদন করা হয়েছে সেই ফুটের আকৃতি কি? স্পষ্ট কথা, 5 কেজির নিচের মাছের যদি ডিম সংগ্রহ করা হয় আর সেই মাছ দিয়ে যদি পোনা উৎপাদন করে চাষ করা হয়, সেই চাষি নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে, তার মাছ বড় হবে না। আর আমরা জানি না যে সেই মাছের পোনাগুলি কোন মাছ থেকে আসছে। সেটা হয়তো 1 কেজি 1.5 কেজি, খুব বেশি তো 2 কেজি সাইজের মাছ থেকে সেই ডিম সংগ্রহ করে পোনা উৎপাদন করে সেই পোনা আমাদেরকে সরবরাহ করা হচ্ছে। আর সেই পোনা দিয়ে আমাদের শত শত চাষি মাছের চাষ করছে, শ্রমিক বিনিয়োগ করছে, খাদ্য খাওয়াচ্ছে, জমির ভাড়া দিচ্ছে, মোটরের বিদ্যুতের বিল দিচ্ছে, সারা বছর সেটার পিছনে সে শ্রম দিচ্ছে, কিন্তু মাছ তো আর বড় হচ্ছে না। সেই মাছ দিয়ে আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদের উন্নত জাতের পোনা সংগ্রহ করতে হলে আমি প্রত্যেক চাষি ভাইদেরকে বলবো, আমাদের এই ময়মনসিংহ অঞ্চলে আমাদের যে ফিশারিজ ডিপার্টমেন্ট রয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ রিসোর্স সেন্টার রয়েছে, সেটি সারা বাংলাদেশের মধ্যে এখানে হলো কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার। আপনারা ভুল করে সেই ফিশারি কর্মকর্তাদের পরীক্ষা ছাড়া যে কারো কাছ থেকে মাছের পোনা কিনে চাষ করবেন না, তাহলে কখনোই লাভবান হবেন না। এবং ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে বলেছি, আমরা ভালুকাতে একটি মৎস্য প্রজনন কেন্দ্র, আমাদের একটি পাঙ্কাশ মাছের প্রজনন কেন্দ্র এবং অন্যান্য মাছের প্রজনন কেন্দ্র ভালুকাতে স্থাপন করার জন্য তিনি আমাকে ডিউ লেটার দিতে বলেছেন। আমি সেই ডিউ লেটার দিয়েছি। আমরা ভালুকাতেই যাতে মাছের পোনা উন্নত জাতের গ্রুপ দিয়ে মাছের পোনা উৎপাদন করতে পারি এবং সেই পোনা আমাদের চাষি ভাইদেরকে বিতরণ করতে পারি, তার জন্য আমি সরকারের সাথে আলোচনা শুরু করেছি। ইনশাআল্লাহ সেটি করা সম্ভব হবে। তার পূর্ব পর্যন্ত আপনারা আমাদের মৎস্য কর্মকর্তার মাধ্যমে উন্নত জাতের মাছের পোনা কোন হ্যাচারিগুলিতে পাওয়া যাবে তার কাছ থেকে মতামত দিয়ে তারপরে আপনারা পোনা সংগ্রহ করবেন। আর খাদ্যের ব্যাপারে বলেছি যে আমাদের মৎস্য কর্মকর্তা সেই খাদ্যের মান সম্পর্কে সার্টিফিকেট দেওয়ার পরে সেই খাদ্যই আপনারা ব্যবহার করবেন। আর যারা ভালুকাতে সেই খাদ্য বিক্রি করতে আসেন তাদেরকে বলবো, অবশ্যই আপনারা প্রতি মাসের খাদ্যের স্যাম্পল আমরা আপনাদের কাছ থেকে নিব না, আমরা চাষিদের কাছ থেকে র্যান্ডম টেস্ট করব। এখানেও তফাৎ আছে। আমরা সিমেন্ট ব্যবহার করি,
রড ব্যবহার করে যদি বলে সেটা আমরা ফ্লুইডে টেস্ট করাবো, তারা স্যাম্পল পাঠায় দেয়। আবার যদি বলি র্যান্ডম টেস্ট করব, আমার সাইডে যে রড সরবরাহ করেছেন, আমার সাইডে যে সিমেন্ট সরবরাহ করেছেন, সেইখান থেকে আমি স্যাম্পল নেব, আপনার পছন্দেরটা নিব না, তখন বলে যে এটা তো টেস্টে আসবে না। সুতরাং আমরা ধরে নিব খাদ্যের ক্ষেত্রেও এরকমটা হওয়ার সম্ভাবনা আছে। আমরা চাষিদেরকে সরবরাহ করা খাদ্যের থেকে আমরা সেখান থেকে খাদ্য সংগ্রহ করব এবং সেই খাদ্য সংগ্রহ করে আমরা সেটার প্রোটিনের মান পরীক্ষা করে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়ার পরে আপনারা সেই ফ্যাক্টরির বিল পরিশোধ করবেন। এটি আপনাদের কাছে আজকে আরো কিছু বিষয় এই মৎস্য চাষকে আমরা আমাদের বাংলাদেশের মৎস্য চাষীদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আজকে বালুকা যদি 100 জন মৎস্য চাষী গড়ে আমরা যাই, যে দেখা যাবে প্রত্যেকে 10 কোটি, 5 কোটি, 8 কোটি, 3 কোটি, 2 কোটি টাকা ব্যাংক ঋণে তারা জর্জরিত, শুধুমাত্র ব্যাংককে দেখানোর জন্য যে আমার চাষ আছে, পানির নিচে এত কোটি টাকার মাছ আছে, সেই কথাগুলি বলার জন্য এখন কিন্তু মাছের চাষ করছে। লাভবান হয়ে ব্যাংকের টাকা পরিশোধ করতে পারবে এরকম একজন চাষিও বালুকায় কেউ দেখাতে পারবে না। আজকে আমি বলতে চাই, আমরা জীবনের সর্বস্ব হারাবো, আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করব, সম্পদ নষ্ট করব এবং ঋণের বোঝা দিনকে দিন বাড়বে। সেই পেশায় কি আমরা থাকবো? আমরা সেই পেশায় থাকবো না। সুতরাং সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আমাদের সরকারি ভাবে যে সাপোর্ট দেওয়া দরকার, আমাদের সরকারি ভাবে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সেই সাপোর্ট আমাদের চাষি ভাইদেরকে দিতে হবে। যদি সেখানে আমাদের মন্ত্রী প্রয়োজনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হয়, আমরা সেটাও করতে রাজি আছি। আমাদের এই মাছের চাষের সাথে যে সকল চাষি ভাইরা আছে, তারা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে বাংলাদেশের অধিকাংশ পরিবার ভালো থাকবে, সুস্থ থাকবে। এটি আমাদের আজকে মৎস্য পক্ষের দাবি। আজকে আরো কয়েকটি বিষয় আছে যে আমরা কেন মাছের চাষে আমরা বিপ্লব ঘটাতে পারছি না। আপনারা জানেন যে আমি এক সময় বালুকার রাজয়ে 1500 একর জায়গায় একসাথে মাছের চাষ করেছিলাম, 1500 একর জায়গা, এবং সেখানে যে পরিমাণ মাছ উৎপাদন হয় সেই মাছ বিক্রি করার মতো বাজার বাংলাদেশে ছিল। সুতরাং সেই প্রজেক্ট আমার বন্ধ করতে হয়েছে। আজকে যদি সেই মাছ বিক্রি করার মতো বাজার পেতাম, তাহলে তো আমার সেই প্রকল্প বন্ধ করার প্রয়োজন পড়তো না। আজকে যারা ছোট ছোট চাষি, আপনারাও অনুভব করছেন যে মাছ বিক্রি করার কিন্তু জায়গা নেই। দালাল চোখ রয়েছে, আপনাকে 2 টাকা বেশি দিয়ে মাছ দিয়ে যায়, সেই মাছ বিক্রি করে সে টাকা ফেরত পান না। এর বিচার সালে বছর চলতে থাকে। কথা সত্য না মিথ্যা? সুতরাং আমাদের মাছ, উৎপাদিত মাছ বাজারে বিক্রি করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে, আমাদের সরকারকে দিতে হবে। সেখানে আমাদের লোকাল মার্কেটে যে মাছ পণ্য মাছ বিক্রি হয়, তার অতিরিক্ত মাছ আমরা কি করব? সেটাকে আমরা রাস্তায় ফেলে দেব? সেই অতিরিক্ত মাছ আমাদেরকে বিদেশে রপ্তানি করতে হবে। আর আমরা যদি বিদেশে সেই মাছ রপ্তানি করতে চাই, তাহলে জীবিত মাছ, লাইভ মাছ বিদেশে রপ্তানি করা যায় না। সেটা প্রসেসিং করে প্যাকেটজাত করে আমাদেরকে বিদেশে রপ্তানি করতে হবে। ইতিমধ্যে আমি অন্তত 5টি এই মৎস্য প্রক্রিয়াজাত সেন্টার পরিদর্শন করেছি, তাদের সাথে কথা বলেছি, তাদেরকে আমার প্রকল্পের মাছ বিদেশে পাঠানোর জন্য উদ্বুদ্ধ করেছি। আমি তাদেরকে মাছ দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু সেখানেও আরেকটি বাধা আছে। সেই বাধাটি কি? আমার প্রজেক্টের 5 কেজি ওজনের
কাতল মাছ আমার প্রকল্পের 4 কেজি ওজনের রুই মাছ আমি 400 টাকা 500 টাকার নিচে বিক্রি করলে আমার লস হয়। আর যারা মাছ প্রসেসিং সেন্টারে মাছ নিয়ে আসে তারা পারমিস মাছ নিয়ে আসে, তাদের সেই মাছ কিনে আনলে 2 থেকে 250 টাকা খরচ হয়। সুতরাং আমার কাছ থেকে 500 টাকায় মাছ কিনবে নাকি 250 টাকায় মাছ কিনবে? 250 টাকায় যদি মাছ পাওয়া যায় 5 কেজি সাইজের, তাহলে আমরা কি সেই মাছ দিতে পারবো? আমরা বাংলাদেশের চাষিরা সেই মাছ দিতে পারবো? কারো পক্ষেই সম্ভব না। রুই মাছ কাতল মাছ 250 টাকায় দেওয়া, পাঙ্গাস মাছ হইতে দেওয়া সম্ভব নাকি? সেই জায়গায় বার্মিজ মাছ আসে কি করে? আমি সেটারও তথ্য সংগ্রহ করেছি। বাংলাদেশে বিদেশি মাছ আমদানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাংলাদেশে বিদেশ থেকে মাছ আমদানি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাহলে আমাদের যে মৎস্য প্রসেসিং সেন্টারগুলি, তারা সরকারের নাকের গোড়া দিয়ে বাংলা থেকে এই মাছগুলি নিয়ে এসে এখানে প্রসেসিং করে আবার বিদেশে পাঠাচ্ছে। তাহলে আমরা কি তাদেরকে সেই চোরা কারবারিদেরকে সহযোগিতা করব, নাকি এই চোরা কারবারিদেরকে আমরা মাদক চোরা কারবারির পর্যায়ে ফেলে সেটা বন্ধ করব? আমরা সরকারের কাছে অবশ্যই বলব, এই চোরাই পথে বার্মিজ মাছ বাংলাদেশে যাতে আর প্রবেশ করতে না পারে সরকারকে সেই দায়িত্ব নিতে হবে। বিগত 17 বছর ফ্যাসিস্টের আমলে অনেক কিছু হয়েছে, কিন্তু এখন গণতান্ত্রিক সরকার। এই গণতান্ত্রিক সরকারের কাছে মানুষ ন্যায় এবং ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি থেকে আমি বলব যে সরকারকে অবশ্যই এই বিদেশ থেকে চোরাই পথে আমদানি মাছ বন্ধ করতে হবে। তাহলেই আমাদের মৎস্য প্রসেসিং সেন্টারগুলি আমাদের দেশের উৎপাদিত মাছ কিনতে পারবে, এবং তখন আপনার যে মাছ এখন বিক্রি করতে পারেন না সেই মাছ বিক্রি করার আপনি পথ খুঁজে পাবেন। এবং আমি ইতিমধ্যে আমাদের মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মহোদয়কে অনুরোধ করেছি যে আমাদের বালুকাতে সরকারিভাবে একটি মৎস্য প্রসেসিং, তিনি আমাকে জায়গা নির্ধারণের কথা বলেছেন। আমাদের আজকের যিনি সভাপতি, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি, আমরা একটি মাছের প্রসেসিং সেন্টার করব, আমরা একটি মাছের হ্যাচারি করব, আমরা এখানে মাছের রূপ নির্ণয় এবং পরীক্ষাগার আমরা করব। আজকে আমাকে মৎস্য কর্মকর্তা উনি বলেছেন যে আমাদের বিভাগেও নাকি খাদ্য পরীক্ষা করার মতো কোনো গবেষণাগার নাই। আমি আজকে বলতে চাই যে ময়মনসিংহ বিভাগে যদি একটি খাদ্য পরীক্ষাগার নির্মাণ করা হয়, সেটিও যাতে বালুকাতে খাদ্য পরীক্ষাগার নির্মাণ করা হয়, এই ব্যাপারে আলোচনা করব। আমাদেরকে বলা হয়েছে জায়গা দিতে হবে। আমরা ইতিমধ্যে মথুরাতে 20 একরের মতো জায়গা পেয়েছি, আমরা দিনপুরে 6 একর জায়গা পেয়েছি, বিরুনিয়াতে 8 একর জায়গা পেয়েছি। এরকম আমাদের খাস জায়গা অসংখ্য আছে। এই জায়গাগুলি আমরা ব্যবহার করে আমরা যদি এই মৎস্য চাষের ক্ষেত্রে আমাদের খাদ্য পরীক্ষাগার, আমাদের মৎস্য পরীক্ষাগার এবং আমাদের মাছের প্রজনন কেন্দ্র, আমরা হ্যাচারি, উন্নত মানের হ্যাচারি তৈরি করতে পারি, আর প্রসেসিং সেন্টারের মাধ্যমে আমরা যদি বিদেশে মাছ রপ্তানি করতে পারি, আমি নিশ্চিতভাবেই বলতে পারি বালুকার একটি অংশে শিল্প বিপ্লব ঘটেছে, আরেকটি অংশে মাছের মাধ্যমে, মৎস্য বিপ্লবের মাধ্যমে আমাদের এই বালুকাবাসী সংযোগ করতে হবে। আরো কিছু কথা আজকে আপনাদের বলতে চাই। আমরা নিজেরাও কিছু অনৈতিক কাজের সাথে জড়িত, আমরা নিজেরাও কিছু অপরাধ জড়িত কাজের সাথে জড়িত। আমরা জানি
আমাদের এই বালুকার অনেক চাষি যারা ব্রয়লার মুরগি ফার্ম এবং মুরগি ফার্মের যে পচা বীজটা সেইগুলি ব্যবহার করেন মাছের প্রজেক্টে, যেটা সরাসরি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সেই যে প্রজেক্টে সেই খাদ্য ব্যবহার করা হয় মুরগির বীজটা, সেই প্রজেক্টের মাছ কেউ যদি 1-2 মাস খায়, নিশ্চিতভাবে তার কিডনির রোগ হবে, নিশ্চিতভাবে তার ক্যান্সার রোগ হবে, নিশ্চিতভাবে তার হার্টের প্রবলেম হবে। তাহলে আমরা যে মাছগুলো উৎপাদন করব, সেই মাছগুলো আমার সন্তানেও খাবে, আমার আত্মীয় স্বজনেও খাবে, আমার এলাকার মানুষ খাবে, আমার দেশের মানুষ খাবে। তাহলে দেশের মানুষের মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো আমরা সেই খাদ্য ব্যবহার করে আমরা কেন মাছ উৎপাদন করব? এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমরা অবশ্যই পরিহার করতে চাই। আজকে যারা এখানে বসে আছেন, আমি জানি এখানেও আছেন যারা এই মুরগির বীজটা ব্যবহার করে মাছের প্রজেক্ট করেন। আমি তাদেরকে বলবো, আপনারা অতি সত্বর সেখান থেকে ফিরে আসুন। পাশাপাশি আমাদের উপজেলা প্রশাসন আছে, আমাদের আইন আছে, আজকে তিনি এখানে সভাপতিত্ব করতেছেন, ওনাকে এই বিষয়ে ম্যাজিস্ট্রেটিং ক্ষমতা দেওয়া আছে। আমি ওনাকে বলবো, আপনি নোট করে রাখেন, বালুকাতে যে কয়টি মুরগির ফার্ম আছে তাদেরকে আপনারা চিঠি দিবেন, সেই মুরগির বীজটা তারা প্রক্রিয়াজাত করে সেখানে সার উৎপাদন করার কথা, সেটা বাইরে বিক্রি করবে আর মাছের প্রজেক্টে বিক্রি করবে, সেই ক্ষমতা তাদেরকে বালুকায় আমরা দিব না। সেই ক্ষমতা আমরা তাদের, সেই সুযোগ তাদেরকে আমরা দিব না। এবং নারীগুলি সেগুলিও বিক্রি করা হয়, মুরগির নারীগুলি সেগুলিও বিক্রি করা হয়, বাজার থেকে বস্তা ভরে ভরে নেওয়া হয়, সেগুলিও মাছের জন্য ক্ষতিকারক। আমরা উপজেলা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকটি নার্সারিতে, প্রত্যেকটি আপনার হ্যাচারিতে, মুরগির ফার্মে আপনারা চিঠি দিবেন। যদি তারা কথা না শুনে, আমরা যদি তথ্য পাই কোন মুরগির ফার্ম থেকে মুরগির বীজটা বের হয়ে যাচ্ছে আর সেগুলি মাছের প্রজেক্টে ব্যবহার করা হচ্ছে, তাহলে সেই মুরগির ফার্ম আমরা সিলগালা করে বন্ধ করে দিন। আইন করে আমরা তাকে বাধ্য করব যাতে সেটা বাইরে বিক্রি করতে না পারে। আমরা অবশ্যই মানুষের মৃত্যুর কারণ হয় এরকম কোন খাদ্য আমরা মাছের প্রজেক্টে ব্যবহার করতে দিব না। আমি এই জন্যই বলেছি, এখানে অনেকেই আছেন যে তারা হয়তো এই কথাগুলি শুনলে তাদের কষ্ট হবে। সুতরাং আমাদের কষ্ট যতই হোক, সত্য যত কঠিনই হোক, আমরা তার মোকাবেলা হতে চাই। সত্যের মাধ্যমে আমরা সঠিক জায়গায় দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে বড় হতে চাই। রাতারাতি বড় হতে যে অচিরে ঝরে পড়ার মতো কাজ আমরা যাতে না করি। আমরা আগামী দিনে এই মৎস্য চাষ